মালয়েশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পর্যটন খাত। তাই বেশি পর্যটক টানতে বাংলাদেশ সহ অনুন্নত দেশের নাগরিকদের জন্যও ভিসা শর্ত সহজ রেখেছে দেশটি। সে সুযোগে ভ্রমণ পিপাসু বহু বাংলাদেশি পর্যটক আসেন দেশটির সৌন্দর্য উপভোগ করতে। তবে তাদের একটি অংশ কাজের উদ্দেশ্যে নির্ধারিত সময় শেষে দেশে না ফিরে থেকে যাচ্ছেন অবৈধভাবে। তাদের কেউ নির্মাণ, রেস্টুরেন্ট, হোটেল বা কারখানায় কাজ পেলেও ঝুঁকি থাকে গ্রেফতার হওয়ার। প্রবাসীরা বলছেন, ভ্রমণ ভিসা শুধুমাত্র অস্থায়ী অবস্থানের জন্য। তবে কিছু দালাল চক্র সহজে কাজ পাওয়ার প্রলোভন দেখিয়ে পর্যটক ভিসাকে অবৈধ শ্রমবাজারে প্রবেশের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ভ্রমণ ভিসা আসার পর এখানে সেই ভিসাটা সুইচ করে তারা আবার যে কাজের ভিসা, ওয়ার্কিং ভিসায় ফিরে যাবে, এটাও তাদের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার। এজন্য সাধারণ ভ্রমণ পিপাসীরাও বিড়ম্বনার শিকার হচ্ছে। ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া এসে কাজ করা একদমই অ্যালাউ না, এবং যারা আসছেন তারা নিজেদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়া, ফেসবুক খুলেন তাহলে দেখবেন প্রতিদিন বাংলাদেশি প্রবাসী যারা মালয়েশিয়া আছেন তারা ট্যুরিস্ট ভিসা এসে অবৈধ হয়ে 5 মাস, 6 মাস, 10 মাস জেল খেটে দেশে যাচ্ছেন। তাদের শারীরিক অবস্থা ভালো না। এক কথায় ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় এসে কাজ তো করাই যাবে না, এবং যারা আসছেন তারা নিজেদেরকে একটা অনিশ্চিত ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। এদিকে দেশটির ইমিগ্রেশনের বিভিন্ন অভিযানে মেয়াদহীন ভ্রমণ ভিসাধারী বিদেশিদের গ্রেফতার করার তথ্যও পাওয়া যাচ্ছে। অবৈধ অবস্থানের দায়ে জেল ও কালো তালিকাভুক্ত করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভ্রমণ ভিসা প্রাপ্তির ঝুঁকিও তৈরি হচ্ছে। তাই কাজের উদ্দেশ্যে কেবল কর্মী ভিসাতেই আসার আহ্বান প্রবাসীদের। মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে যদি যে ধরনের ওয়ার্কিং প্রসিডিউর চালু করে, আমরা কলিং হিসেবে জানি, সেই কলিং ভিসা চালু হওয়ার পরে গভর্নমেন্ট থেকে পারমিশন পাওয়ার পরে কমপ্লিট হচ্ছে আপনার গভর্নমেন্ট সরকারি প্রসিডিউরেই তাদেরকে কর্ম ভিসা আসার জন্য। এজন্য তাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে বলবো, এবং এতে তাদের জন্য মঙ্গল, সাধারণ ভ্রমণ পিপাসু তাদের জন্য মঙ্গল হবে। আর সেই সাথে বাংলাদেশের ভাবমূর্তিও আমার মনে হয় বিনষ্ট হবে না। বৈধ প্রক্রিয়া ছাড়া বিদেশে কাজের চেষ্টা না করে সচেতন হওয়া জরুরি। কারণ সাময়িক লাভের আশায় নেওয়া ভুল সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বড় বিপদের কারণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স।